আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি গত ক্লাসে তোমাদেরকে রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে এটা সম্পর্কে কয়েকটা ধারণা দিয়েছিলাম। আজকে তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব আসলে, যেটা আমি স্কুল লাইফে খুব বেশি কনফিউশনে ভুগতাম। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহকে কেন স্কেলার রাশি বলা হয়। কারণটা হচ্ছে, তড়িৎ প্রবাহের হওয়ার কথা ছিল, তড়িৎ প্রবাহ হচ্ছে ভেক্টর রাশি। কেন? কারণ আমরা জানি যে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে। তো সচরাচর বলে থাকি যে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে নিম্ন বিভব থেকে, ইলেকট্রন প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর তড়িৎ প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে সংখ্যা অনুসারে দেখো তো তড়িৎ প্রবাহটা কি হওয়ার কথা ছিল? ভেক্টর রাশি হওয়ার কথা ছিল। কিন্তু এখানে ওই ওই এখানে যে দিকটা বোঝাচ্ছে, বিভবের যে দিকটা বোঝাচ্ছে, সেটার সাথে ভেক্টরের দিকের অনেক বেশি তফাৎ আছে। তোমরা পার্থক্যটা দেখলে বুঝতে পারবে। মনে করো এটা একটা ব্যাটারি বা সেল, এখানে একটা তার জোড়ানো আছে। তাহলে স্বাভাবিক, এই হচ্ছে এদিকে হচ্ছে আমরা ভোল্টেজ বলি, এদিকে হচ্ছে জিরো ভোল্টেজ বলি। তো এখন দেখো তো, তড়িৎ ইলেকট্রনের প্রবাহ হবে এদিকে, আর তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে না। দেখো তো, তড়িৎ প্রবাহটা যখন এদিকে যাচ্ছিল তখন তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে এদিকে, যখন এদিকে যাচ্ছিল তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে এদিকে, আবার যখন এদিকে যাচ্ছিল তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে। তো অলওয়েজ কি হচ্ছে, দিকের পরিবর্তন করতেছে না। তো ভেক্টর অনুসারে এই এই যে দিকের পরিবর্তন ঘটা, সেটা হচ্ছে তোমার স্কেলার রাশি। আর যদি দিকের পরিবর্তন না করতো তখন সেটা হচ্ছে কোন রাশি হতো? ভেক্টর রাশি হতো। নিশ্চয় বুঝতে পেরেছো কেন তড়িৎ প্রবাহটা কি নয়, ভেক্টর রাশি না হয়ে স্কেলার রাশি হলো। আচ্ছা, এখন আমরা কয়েকটা ভেক্টরের সংজ্ঞা এবং উদাহরণ জানার চেষ্টা করব। প্রথম হচ্ছে সমান ভেক্টর। তোমরা 9-10-এ পড়েছো না সমান ভেক্টর? কোথায়? ভেক্টর অধ্যায়ে। সমান ভেক্টর। তো সমান ভেক্টর কাকে বলে? দুটি একই জাতীয় ভেক্টরের ভেক্টরের মান ও দিক সমান হলে তাদেরকে কি বলে? তাদেরকে সমান ভেক্টর বলে। যেমন ধরো, দেখো তো, ধরো এটা একটা ভেক্টর, আবার মনে করো এই বি একটা ভেক্টর। দেখো, তাদের এই যে দুইটা ভেক্টরের কথা আমরা বলছি, এই দুইটা ভেক্টরের দিক মান সমান। দেখো, এই ভেক্টরের মান যেটা যতটুকু, এই ভেক্টরের মানও ঠিক কিন্তু ততটুকু, আর দিকও কিন্তু একই দিকে। সেজন্য আমরা এই দুইটা ভেক্টরকে বলতে পারি হচ্ছে সমান ভেক্টর। তো আমরা এটা কোন ম্যাথমেটিক্স কিভাবে দেখবো? ম্যাথমেটিক্সে মনে করো আমরা প্রথমে দেখি যে ভেক্টরের মান সমান। মান সমান বলতে, মনে করো এ ভেক্টরের মান আমরা এভাবে লিখতে পারি, আর বি ভেক্টরের মানকে আমরা এভাবে মডুলাস দিয়ে লিখতে পারি। দুইটা ভেক্টরের মান সমান। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, দিক সমান। তো দিক সমান আমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি? দেখো তো, মনে করো একটা ভেক্টর এখানে আছে, বি একটা ভেক্টর এখানে আছে। এখন বি ভেক্টরটাকে যদি আমি এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এখানে যাই, তখন বি ভেক্টরটা এক পর্যায়ে গিয়ে হয়ে যাবে এটার উপরে সমাপতিত হয়ে যাবে না? তখন এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তো দেখো, এই যে আমরা বলতেছি দিক, দিক মান সমান দিক সমান। তো দিক সমান হলে তখন এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। তাহলে আমরা এটা বলতে চাচ্ছি যে মান সমান মানে হচ্ছে এটা, আর দিক সমান মানে হচ্ছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। এখন ধরো মনে করো এটা একটা ভেক্টর। এখন এই ভেক্টরটাকে তুমি চাইলে প্রতিস্থাপন করে এখানে লিখতে পারবা, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মান যেন সমান হয়, দিকও যেন একই হয়। এরপরে আসলো সেটা হচ্ছে সমান বিপরীত ভেক্টর। দেখো, বিপরীত ভেক্টর কাকে বলে? বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। তো বিপরীত বা ঋণাত্মক ভেক্টর কাকে বলে? দুটি
একই জাতীয় ভেক্টরের মান সমান, কিন্তু দিক বিপরীত হলে তখন ওই ভেক্টর দ্বয়কে পরস্পরের বিপরীত ভেক্টর বলে। তো ব্যাপারটা কিরকম দেখো, মনে করো এখানে একটা ভেক্টর, আবার ধরো বি একটা ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের মধ্যে ডিফারেন্সটা কি? মান কিন্তু একই, দিক হচ্ছে কি ভিন্ন। তখন এ এবং বি হলো পরস্পর বিপরীত ভেক্টর। তখন আমরা এটাকে লিখবো হচ্ছে, দেখো, বিপরীত ভেক্টর এ ইকুয়াল মাইনাস বি ভেক্টর। দেখো ওটা সমান ভেক্টর ছিল, এটা হওয়ার কথা ছিল অসমান ভেক্টর। অসমান ভেক্টর আর বিপরীত ভেক্টরের মধ্যে কিন্তু তফাৎ আছে। তো বিপরীত ভেক্টর হলে মান কিন্তু সমান হবে, কিন্তু দিকটা কি হবে? ভিন্ন হবে। তো এখানে তাহলে বিপরীত ভেক্টর হওয়ার শর্তগুলো কি কি? নাম্বার 1, মান সমান। আর এটা আমরা কিভাবে লিখতে পারি? এ ভেক্টর তার মান ইকুয়াল বি ভেক্টর তার মান। তারপর হচ্ছে দিক সমান। দিক সমান, দিক সমান দেখো তো, মনে করো এটা একটা ভেক্টর, হ্যাঁ, এই একটা ভেক্টর। তো আমরা যদি বলি এই তার বিপরীত ভেক্টর হচ্ছে কি? মাইনাস এ ভেক্টর। হ্যাঁ, দেখি বলো তো তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি না? তো দিক সমান বলতে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি একটা কথা আছে, সেটা হচ্ছে কি, দেখো একই জাতীয় বলছে না? মনে করো তুমি এদিকে দিয়েছে হচ্ছে কত? এদিকে দিয়েছে হচ্ছে সাপোজ 5 নিউটন, আর তার বিপরীত দিকে দিয়েছে মনে করো কত? 5 মিটার। এভাবে যদি দাও, দেখে আমাকে বলো তো এই দুইটা ভেক্টর কি বিপরীত ভেক্টর হবে? এই দুইটা ভেক্টর বিপরীত ভেক্টর হবে না। কেন? দেখো, যদিও মান সমান, দিকও দিক, সরি, এটা দিক ভিন্ন হবে, দিক বিপরীত হবে, দিক বিপরীত হবে। তো দেখো তো, যদিও মান সমান, দিক বিপরীত, কিন্তু তারা কি না? একই জাতীয় না, যার কারণে আমি এই দুইটা ভেক্টরকে বিপরীত ভেক্টর বলতে পারবো না। তো এই বিপরীত ভেক্টর কিভাবে প্রতিস্থাপিত করা যায়? মনে করো এই একটা ভেক্টর, হ্যাঁ, তার মান হচ্ছে এটুকু, দিক হচ্ছে এদিকে। আর এটা মনে করো বি একটা ভেক্টর, আমরা কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম, বি একটা ভেক্টর, তার দিক হচ্ছে তার বিপরীত দিক। এখন তুমি চাইলে এই বি ভেক্টরটাকে চাইলে তুমি এখানেও প্রতিস্থাপন করে লিখতে পারো, এখানেও প্রতিস্থাপন করে লিখতে পারো, আবার চাইলে তুমি এখানেও প্রতিস্থাপন করে লিখতে পারো। হ্যাঁ, এ এর বিপরীত ভেক্টর আর কি। হ্যাঁ, এবার তুমি প্রতিস্থাপন করে লিখতে পারো। তো যেখানে লিখবা লেখো না কেন, কি হতে হবে? অবশ্যই দিকটা এ ভেক্টরের বিপরীত দিকে হতে হবে, এবং মান কি হতে হবে? সমান হতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখবো হলো সদৃশ ভেক্টর, আর একটা হলো বিসদৃশ ভেক্টর। তো দেখি সদৃশ ভেক্টর কাকে বলে। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর, দেখো দুই বা ততোধিক একজাতীয় ভেক্টরের, দুই বা ততোধিক একজাতীয় ভেক্টরের দিক সমান হলে তাদেরকে পরস্পর, তাদেরকে সদৃশ ভেক্টর বলে। ভেক্টর বলে। যেমন
মনে করো এটা একটা ভেক্টর, আবার বি একটা ভেক্টর, আবার সি একটা ভেক্টর। দেখো তো এই তিনটা ভেক্টরের মান কিন্তু সমান না, কিন্তু দিকটা কি একই। এই জন্য আমরা তিনটা ভেক্টরকে বলবো পরস্পর কি সদৃশ ভেক্টর। আচ্ছা এখন আমাকে বলো তো, কিছুক্ষণ আগে আমরা যেটা সমান ভেক্টর পড়েছিলাম, সেখানে দেখো তো দুইটা ভেক্টরের দিক একই দিকে ছিল না? দুইটা ভেক্টরের দিক কি একই দিকে ছিল? দেখো দুইটা ভেক্টরের দিক একই দিকে ছিল, এ ভেক্টর এবং বি ভেক্টরের দিক একই দিকে ছিল। তাহলে কি আমরা কি বলতে পারবো না যে সমান ভেক্টরগুলো হচ্ছে অবশ্যই সদৃশ ভেক্টর? এবং আমরা এটা বলতে পারবো কিনা দেখো তো যে সকল সমান ভেক্টর হলো সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর কি নয়, সমান ভেক্টর নয়। এবার আমরা দেখবো হলো বিসদৃশ ভেক্টর। দেখো আমরা এখন দেখবো হলো বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর, দেখো বিসদৃশ ভেক্টর সেটা হলো দুই বা ততোধিক একই জাতীয় ভেক্টরের দিক কি হলে বিপরীত হলে, দিক বিপরীত হলে তাদেরকে কি বলে, বিসদৃশ, তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। তো দেখো কিরকম, মনে করো এটা একটা ভেক্টর, হ্যাঁ, তারপর মনে করো বি একটা ভেক্টর, এটা এক ভেক্টর, এটা বি ভেক্টর, হ্যাঁ, তারপর এটা মনে করো সি ভেক্টর, আর এটা মনে করো ডি ভেক্টর, হ্যাঁ, ডি ভেক্টর। তাহলে দেখো তো এই তিনটা ভেক্টরের মান কিন্তু কিনা, মান কিন্তু সমান না, মান কিন্তু সমান না, কিন্তু দিক হচ্ছে কি ভিন্ন। তখন এদেরকে পরস্পর বলা হচ্ছে কি বিসদৃশ ভেক্টর। দেখে আমাকে বলো তো, বিসদৃশ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? বিসদৃশ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে, মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আর মান তো সমান হবেই না। এখন দেখো তো আমরা একটু আগে পড়েছিলাম, সেটা হচ্ছে কি বিপরীত ভেক্টর, পড়েছিলাম না? বিপরীত ভেক্টর। আচ্ছা বিপরীত ভেক্টর কি রকম ছিল? দেখো তো এ একটা ভেক্টর, আবার বি একটা ভেক্টর, তো বিপরীত দিকে না, বিপরীত দিকে কি করছে? তাহলে কি আমরা বলতে পারবো যে বিপরীত ভেক্টরগুলো হচ্ছে বিসদৃশ ভেক্টর? তো আমরা এটা বলতে পারবো না যে, এটা বলতে পারবো যে সকল বিপরীত ভেক্টর হচ্ছে কি বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর কি নয়, বিপরীত ভেক্টর নয়। এটা 2 নম্বরের জন্য আসে। তুমি প্রথমে যদি বলে যে ব্যাখ্যা করো যে সকল বিপরীত ভেক্টর হলো বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়, তো কি করো, প্রথমে বিপরীত ভেক্টরের সংখ্যাটা লিখবা, তারা বিসদৃশ ভেক্টরের সংখ্যাটা লিখবা, তারপর উদাহরণ দিয়ে তুমি নিজের ভাষায় লিখে দিতে পারবে। আমি তোমাদেরকে আরো কিছু ভেক্টরের সংখ্যা আগামী ক্লাসে দিব। তো আমি তোমাদেরকে বলবো যে দেখো তোমরা আমার ক্লাস বুঝতেছো কিনা, বা কোনো কিছু আবার ব্যাখ্যা করতে হবে কিনা, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি এর পরের ক্লাসে আবার সেগুলো নিয়ে আরেকটু আলোচনা করে দিব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। ইনশাল্লাহ আমি এখন থেকে প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করব। যখন বড় ক্লাসের প্রয়োজন হবে তখন বড় ক্লাস দিব। এখন যেহেতু তোমরা প্রথমে শুরু করছো, সেজন্য ক্লাসগুলো খুবই ছোট ছোট হবে। সবাই ভালো থাকবে, আর সবগুলো নোট করবে, নোট করে করে শিখে রাখবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব, খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো, আর বাকিগুলো তোমরা বাকি ভেক্টরের সংখ্যা যেগুলো আছে সেগুলো তোমরা বই থেকে দেখে নিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।